यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 217। মৃত্যু সম্বন্ধে স্বামীজির শিক্ষা। এইরূপে ক্রমাগত মানুষকে শরীরের পরিবর্তে আত্মা বলিয়া চিন্তা করিবার উপর জোর দেওয়ায় যাহারা স্বামীজির সঙ্গ লাভ করিয়াছেন তাহাদের নিকট মৃত্যু আর একটা অবশ্যম্ভাবী অন্তিম অবস্থা, যাহার পর আর কিছু নাই বলিয়া বোধ হয় না। মৃত্যু তাহাদের নিকট আত্মার অবিচ্ছিন্ন অনুভূতিরূপ শৃঙ্খলের একটা আংটা মাত্র বলিয়া প্রতীত হয়। এইরূপে আমাদের সমগ্র দৃষ্টিকেন্দ্রের পরিবর্তন ঘটিয়া গেল। আলোকিত কক্ষের পরিবর্তে জীবন আমাদের নিকট মোহ ও অজ্ঞানময় কারাগারে অথবা বিচ্ছিন্ন ক্ষণিক চেতনাময় স্বপ্নে সঞ্চরণ বলিয়া বোধ হইল। বাক্য উচ্চারণ কি চিরকাল মানবীয় ভাষার দ্বারা পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত থাকিয়া যাইবে? মধ্যে মধ্যে আমরা কি এই সকলের পারে অবস্থিত এমন একটা কিছুর ক্ষণিক আভাস পাই না? এমন এক সত্তার বাক্যের সাহায্য ব্যতীত যাহা আমাদের কার্যে প্রবৃত্ত করায়, বাহ্য শিক্ষার অপেক্ষা না করিয়া যাহা আমাদের অন্তর জ্ঞানালোকে উদ্ভাসিত করে, যাহা অপরোক্ষ, গভীর এবং প্রাণে প্রাণে উপলব্ধির স্বরূপ। জ্ঞান কি চিরকালই সসীম এবং অস্পষ্ট পুরাতন ইন্দ্রিয় অনুভূতির উপরেই প্রতিষ্ঠিত থাকিবে, আর চিরদিন কঠোর ও সংকীর্ণ আচরণবিধির মাধ্যমেই আত্মপ্রকাশ করিবে? নিউ ইয়র্কে প্রদত্ত একটি বক্তৃতায় স্বামীজি যেন প্রাণীর গভীর কাতরতা হইতে বলিয়া উঠিয়াছিলেন, অনন্ত অসীম স্বপ্নদ্রষ্টি মানব শান্ত পরিচ্ছিন্ন স্বপ্নে মগ্ন। এই প্রকার ধারণাসমূহ অবজ্ঞার দৃষ্টিতে দর্শন, তাহার নিজের সর্বদা মৌনাবলম্বনপূর্বক ত্বগম্বরমাত্র হইয়া গঙ্গার তীরে প্রব্রজার একান্ত আকাঙ্ক্ষা, সমাধি অবস্থালাভই একমাত্র বাঞ্ছনীয় জ্ঞান বলিয়া অবিরত নির্দেশ প্রদান এবং আত্মার স্বাধীনতার পক্ষে জাগতিক সম্বন্ধগুলি বন্ধন ও বিঘ্নস্বরূপ এক এই দৃষ্টিভঙ্গি। প্রকৃতপক্ষে এই সকল উপায়ে স্বামী বিবেকানন্দ তাঁহার অন্তরঙ্গ ভক্তগণের হাতে যেন একটা মাপকাঠি দিয়া গিয়াছিলেন, যাহা দ্বারা প্রকৃত সত্তা কি তাহা নিরূপণ করা চলে। ইহার ফলে শরীর নাশের সঙ্গে সঙ্গে ওই প্রকৃত সত্তার মধ্যে কোনো গুরুতর পরিবর্তন ঘটিতে পারে, এই ধারণা ক্রমশ তাহাদের নিকট অসম্ভব বলিয়া বোধ হইতে লাগিল। এই ধারণা আমাদের মজ্জাগত হইয়াছিল যে জীবনের আনুষঙ্গিক সুখ দুঃখ প্রভৃতি একটা ক্ষণস্থায়ী স্বপ্নের বাহ্য অবয়ব মাত্র, এবং স্পষ্ট বোধ করিতাম আমাদের এই জীবনযাত্রা মৃত্যুর পূর্বের ন্যায় মৃত্যুর পরেও বর্তমানের মতো অব্যাহত থাকিবে। কেবল এইটুকু পার্থক্য ঘটিবে যে মৃত্যুর পরে সূক্ষ্মতর দেহ অবলম্বন হেতু গতির তীব্রতা বর্ধিত হইবে, আর ইহাও আমাদের নিকট স্পষ্টতর হইয়াছিল যে
তিনি যেমন বলিতেন, ইহজীবনের কর্মপ্রসূত অনন্ত স্বর্গ অথবা নরক একটা অবাস্তব কথার কথা মাত্র, সসীম কারণ কোনো উপায়ের মাধ্যমেই অনন্ত ফল প্রসব করিতে পারে না। তথাপি স্বামীজি এ বিষয়ে অপরের মানিয়া লইবার জন্য কোনো বাঁধা ধরা সিদ্ধান্ত নির্দেশ করেন নাই। যাহারা তাহার নিকট থাকিতেন তাহাদের তিনি সত্য সম্পর্কে নিজ দর্শন শক্তির সহায়ে এবং উপলব্ধ সত্যকে ভাষায় প্রকাশ করিবার জন্য যে চেষ্টা করিতেন, তাহারই প্রভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ ক্ষমতানুযায়ী তাহারা যতদূর পারেন ততদূর তাহাদের লইয়া যাইতেন। কিন্তু কোনো অপরিবর্তনীয় মতামতের তিনি ধার ধারিতেন না এবং ভবিষ্যৎ সম্পর্কে কোনো প্রতিশ্রুতি দেওয়ার একান্ত বিরোধী ছিলেন। যেমন পূর্বেই বলা হইয়াছে, যত দিন যাইতে লাগিল মৃত্যুর পর আত্মার কি গতি হয়, এই প্রশ্নের উত্তরে তাহার একমাত্র বক্তব্য হইয়া দাঁড়াইল, আমি বলিতে পারি না। তাহার মতে প্রত্যেক ব্যক্তিকে নিজ অভিজ্ঞতার উপর ভিত্তি করিয়া নিজের বিশ্বাস গঠন করিয়া লইতে হইবে। কাহারও ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীন পরিণতির পথে তাহার মুখের কোনো কথা যেন বাধা প্রদান না করে। তবে কয়েকটি জিনিস আমরা লক্ষ্য করিয়াছিলাম। মৃত্যুর পর যাহারা অগ্রে চলিয়া গিয়াছেন, সেই সব পরলোকগত ব্যক্তির সহিত আমরা মিলিত হই এবং নানা বিষয়ের প্রসঙ্গ করিয়া থাকি। লোকের এই প্রচলিত বিশ্বাস তাহারও ছিল বলিয়া বোধ হয়। শ্রী রামকৃষ্ণকে উদ্দেশ্য করিয়া খেয়ালি অথচ কোমল ভাষায় হাসিতে হাসিতে তিনি বলিতেন, যখন বুড়োর সামনে দাঁড়াবো তখন যেন আমাকে জবাবদিহি না করতে হয়। এই ধারণার বিরুদ্ধে তাহাকে প্রবল ওজর আপত্তি করিতে শুনি নাই। জীবনের নানা সত্য ঘটনার অন্যতম রূপে ইহাকে তিনি অতি সহজভাবে গ্রহণ করিতেন। যিনি একবার নির্বিকল্প সমাধিতে আরোহণ করিয়াছেন, গন্তব্যপথে তিনি নিশ্চয়ই নানা প্রকার মানসিক অবস্থার মধ্য দিয়া গিয়াছেন, যাহা অশরীরী অবস্থারই অনুরূপ। ওই কালে তাহার এমন অনেক উপলব্ধি হইয়া থাকিবে, সাধারণত আমরা যাহা হইতে বঞ্চিত। স্বামীজি বিশ্বাস করিতেন যে মধ্যে মধ্যে মৃত ব্যক্তিগণের সহিত তাহার সাক্ষাৎ ও কথাবার্তা হইয়াছে। অতি প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে ভূত প্রেতাদি একজন নিজের ভয়ের বিষয় উল্লেখ করিলে স্বামীজি বলেন, ইহা কাল্পনিক মাত্র। যেদিন তুমি সত্যই ভূত দেখবে, সেদিন তোমার আর কোনো ভয় থাকবে না। তাহার গুরুভ্রাতাদের মধ্যে এই সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। একবার মাদ্রাজে কয়েকজন আত্মহত্যাকারী প্রেতাত্মা স্বামীজির নিকট আবির্ভূত হইয়া তাহাদের দলে যোগ দিবার জন্য তাহাকে পীড়াপিড়ি করে। তাহার জননী পরলোক গমন করিয়াছেন এই বলিয়া ওই প্রেতাত্মারা তাহাকে বিলক্ষণ বিচলিত করে। অনুসন্ধান দ্বারা স্বামীজি জানিতে পারেন তাহার মাতা কুশলে আছেন। অতঃপর ওই প্রেতাত্মাগণকে তিনি মিথ্যা ভাষণের জন্য তিরস্কার করেন। উত্তরে তাহারা বলে, তাহারা বর্তমানে এত অশান্তি ও যন্ত্রণার মধ্যে রহিয়াছে যে সত্য অথবা মিথ্যা বলা সম্পর্কে তাহাদের কোনো খেয়াল নাই। মুক্তি লাভের জন্য তাহারা স্বামীজির নিকট প্রার্থনা করে। তিনিও রাত্রিকালে তাহাদের শ্রাদ্ধকর্ম করিবার উদ্দেশ্যে সমুদ্র তীরে গমন করেন। কিন্তু শ্রাদ্ধকর্ম উপলক্ষে যেখানে পিণ্ডদানের ব্যবস্থা আছে, সেখানে গিয়া যখন দেখিলেন
পিণ্ড দিবার কোনো ব্যবস্থা নিকটে নাই, তখন প্রথমে তিনি কি করবেন ভাবিয়া পাইলেন না। অতঃপর এক প্রাচীন শাস্ত্রবচন তাহার মনে পড়িল যে অন্নপিণ্ডের অভাবে বালুকার পিণ্ড দেওয়া যাইতে পারে। তখন তিনি অঞ্জলি ভরিয়া বালুকা গ্রহণ করিয়া সমুদ্র তটে দাঁড়াইয়া মৃত ব্যক্তিগণের উদ্দেশ্যে সর্বান্তঃকরণে আশীর্বাদ করিতে করিতে ওই পিণ্ড সমুদ্রে নিক্ষেপ করিলেন। সেই সব প্রেতাত্মারাও শান্তিলাভ করে এবং আর কখনো তাহাকে বিরক্ত করে নাই। আর একটি অভিজ্ঞতাও তিনি কখনো বিস্মৃত হইতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরবর্তী সপ্তাহে তাহার চকিত দর্শন লাভ। তখন রাত্রিকাল স্বামীজি ও অপর একজন কাশীপুরের বাড়ির বাহিরে বসিয়া কথাবার্তা বলিতেছিলেন। যে দুর্বিষহ শোক ওই কালে তাহাদের হৃদয় ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল, সন্দেহ নাই তাহারই প্রসঙ্গ চলিতেছিল। মাত্র কয়েকদিন পূর্বে গুরুদেব তাহাদের পরিত্যাগ করিয়া গিয়াছেন। সহসা স্বামীজি দেখিলেন এক জ্যোতির্ময় মূর্তি উদ্যানে প্রবেশপূর্বক তাহাদের দিকে অগ্রসর হইতেছে। কয়েক মুহূর্ত পরে তাহার বন্ধু রুদ্ধস্বরে অস্ফুট স্বরে বলিয়া উঠিলেন, ও কি দেখলাম? দুই ব্যক্তির একই সময়ে কোনো ছায়ামূর্তি দর্শনের ঘটনা অতি বিরল। বর্তমান ক্ষেত্রে কিন্তু তাহাই ঘটিয়াছিল। এই প্রকার অনুভূতি যিনি লাভ করেন, তাহার মনের মধ্যে উহা সহজেই কতকগুলি বিশ্বাস উৎপাদন করিয়া থাকে। 1895 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সহস্র দিব্যোদ্যান হইতে লিখিত এক পত্রে স্বামীজি উক্ত বিশ্বাসের কথা ব্যক্ত করিয়াছেন। তিনি লিখিয়াছেন, যতই বয়স বাড়িতেছে ততই স্পষ্টই দেখিতে পাইতেছি কেন হিন্দুগণ মানুষকেই সর্বশ্রেষ্ঠ প্রাণী বলিয়া থাকেন। যাহারা পরলোক গমন করিয়াছে তাহারাই একমাত্র তথাকথিত উচ্চতর শ্রেণী, কিন্তু তাহারাও অপর সূক্ষ্ম দেহধারী মানুষ ব্যতীত আর কিছু নয়। সত্য, ওই দেহ সূক্ষ্মতর, কিন্তু হস্তপদ বিশিষ্ট মানুষেরই দেহ। তাহারা এই পৃথিবীর অপর কোনো স্তরে বাস করে এবং একেবারে অদৃশ্যও নহে। তাহারাও চিন্তা করে, আমাদের মতো তাহাদেরও মন, চৈতন্য ইত্যাদি সবই আছে। অতএব তাহারাও মানুষ। দেবগণ ও দেবদূতগণও তাহাই, কিন্তু কেবল মানুষই ব্রহ্মস্বরূপ হয় এবং ওই ব্রহ্মত্ব লাভ করিবার জন্য অপর সকলকে পুনরায় মানব জন্ম গ্রহণ করিতে হয়। আমাদের গুরুদেবকে আপ্তপুরুষ বলিয়া যাহাদের বিশ্বাস, তাহাদের নিকট পূর্বোক্ত উক্তি সকলের একটি নিজস্ব মূল্য থাকিবে। তাহারা প্রাণে প্রাণে অনুভব করিবেন, যেখানে স্বামীজি শুধু কোনো অনুমান অথবা মত প্রকাশ করিতেছেন মাত্র, সেখানেও ওই মতবাদ কোনো অনন্য সাধারণ উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।